আজকের এই আজ জন্ম নেওয়া এই কন্যা সন্তানের বিয়ে হবে অবশেষে। এই বাড়িতে যে রাখাল হিসাবে যে ছেলেটা আছে ওই রাখালের সঙ্গে এই মেয়েটার বিয়ে হবে। 3 নাম্বার খবর হলো এই মেয়েটা অবশেষে রাখালের ঘর সংসার করা অবস্থায় অবশেষে মারা যাবে। ছোট্ট একটা মাকড়সা, একটা প্রাণী মাকড়সার হাতে এর মৃত্যু হবে। কারণ হলো এর এই 3টা খবর দেওয়ার জন্য আসছি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ 3টা খবর দেওয়ার জন্য আসছে মুসাফির লোক। 1 নাম্বার হলো এই মেয়েটা সুন্দরী হবে কিন্তু চরিত্র ভালো হবে না। 2 নাম্বার হলো এই মেয়েটার রাখালের সঙ্গে বিয়ে হবে। আর 3 নাম্বার হলো এই মেয়েটা একটা মাকড়সার হাতে তার মৃত্যু হবে। লক্ষ্য করেন কোরআন শরীফের মধ্যে 5টা প্রাণীর নাম আছে। 5টা প্রাণীর নামে 5টা সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বরে সূরা বাকারা। বাকারা মানে হলো গাভী। গাভীর নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে একটা সূরা নাযিল করেছে। ওই সূরার নাম হলো সূরা বাকারা। বাকারা মানে গাভী। গরুর নামে এক সূরা। এরপরে কিছু দূর অগ্রসর হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আর একটা প্রাণীর নামে একটা সূরা নাযিল করেছেন হাতি। হাতি চেনেন? তাহলে এই মেয়েটার মৃত্যু হবে একটা মাকড়সার কারণে। এবার এই রাখাল ছেলে মনে বড় কষ্ট পাইল, আমি কার খেদমত করতেছি, কোন বাড়িতে চলাফেরা করতেছি। এই মেয়েটা তো বললো যে একটা আগুনের ব্যবস্থা করার জন্য। আগুন আনতে গেলাম কিন্তু মনটা খারাপ হয়ে গেল দুঃসংবাদ শুনিয়া। অতএব আমি আর আগুন আনতে যাব না। এই মেয়েটা হবে, এই মেয়েটার চরিত্র খারাপ হবে, অবশেষে আমার সঙ্গে বিয়ে হবে। আমি খারাপ হইলেও বউ খারাপ হোক এটা আমি চাই না। আমার ভাইয়েরা বাবাজিরা লক্ষ্য করেন কথার দিকে। এবার রাখাল বুঝতে পারলো এই সুন্দরী মেয়ে আজকে যে জন্ম নিল সুন্দরী হবে কিন্তু তার চরিত্র ভালো হবে না। এই মেয়েটা অবশেষে আমার বউ হবে, এরপরে মৃত্যু বরণ করবে একটা মাকড়সার কারণে। অতএব এমন খারাপ মেয়ে আমার বউ হওয়ার চাইতে পারে আমি ছোট্টবেলায় হত্যা করব। ওরে বাঁচানোর জন্য আগুন আনতে যাব না, ওরে দুনিয়ার থেকে বিদায় করে পথের কাঁটা সরাবো। খারাপ মেয়ে নিয়ে সংসার করতে আমি চাই না। এই মেয়েটাকে হত্যা করার সিদ্ধান্ত নিল রাখাল ছেলেটা। ও বন্ধুরে, এবার সে আগুন আনতে গেল না, একটা ছুরির ব্যবস্থা করলো, ধারালো চাকু একটা ছুরির ব্যবস্থা করলো যেন এক টান দিয়া ফিরে তারপরে বাইরে চলে যাওয়া যায়, বিদেশের বাড়িতে পলায়ন করবে। কারণ হলো খারাপ মেয়ে নিয়ে সংসার করতেছে রাজি নয়, কিন্তু ও জানে না কপালের লেখা কখনো সরানোর ক্ষমতা কোনো মানুষের নাই। কথা কন ঠিক কিনা আমার বাজান রে? ইব্রাহিম নবী যখন ডাক দেয় পাখিকে, যখন ডাক দেয় ওই পাখিটা উড়াল দিয়ে সে কাছে চলে যায়। যাইতে বললে যায়, আসতে বললে আসে, এমন অবস্থা। তার মানে ইব্রাহিম নবীর কথা মানতে আরম্ভ করলো। এইবার আল্লাহ রব্বুল আলামিন এবার দেখলেন ইব্রাহিম নবীর কথা মতো পাখিগুলা চলাফেরা করতেছে। ও বন্ধুরে, ইব্রাহিম নবী যাইতে বললে যায়, ইব্রাহিম নবী আসতে বললে আসে। এমন যখন পোষ মেনে গেছে ইব্রাহিম নবীকে এবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বললেন, নবী গো, এইবার আমি আল্লাহ বুঝাইতে চাই কেমনে মরা মানুষকে আমি আল্লাহ জীবিত করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম পাইয়া আল্লাহু আকবার বলিয়া যখন জবাই করলো, ও বাজান জবাই করা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, ইব্রাহিম নবী 4টা পাখির গোশত আপনি টুকরা টুকরা করে কাটেন। গোশত টুকরা টুকরা করলো, করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, নবী গো, এই 4টা পাখির গোশত আপনি মিশ্রিত করুন যেন ধরা না যায় কোন গোশত কোন পাখির। জোরে কোন মারহাবা।
আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহর হুকুম পাইয়া এবার 4টা পাখির গোশত একত্রিত করলেন, মিশ্রিত করলেন, যেন ধরা না দেয়, এক জায়গায় করলেন। এইভাবে আমার বন্ধুগণ আপনারা জানেন, এই যে আপনারা যখন গরু কোরবানি দেন, বিভিন্ন গরু এক জায়গায় যখন করা হয়, বিভিন্ন গোশত কিন্তু একত্রিত করা হয়, হয় কি হয় না বলেন? এবার ইব্রাহিম নবী যখন সমস্ত গোশতগুলো মিশ্রিত করলেন, করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ডাক দেয়া বললেন, নবী গো, আপনি এই গোশতগুলো পাহাড়ের উপরে রেখে আসেন, পাহাড়ের উপরে আপনি রেখে আসেন। বিভিন্ন পাহাড়ে মিশ্রে এই গোশতগুলো আপনি এক এক টুকরা এক এক জায়গায় আপনি রেখে আসেন। রেখে আসার পরে আপনি বাড়িতে চলে আসবেন। আসার পরে আপনি যে পাখিকে যে নামে আপনি ডেকেছেন ওই নাম ধরে ডাকবেন, পাখি উড়াল দিয়ে পাখি দৌড়া চলে আসবে আপনার কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার গোশতগুলো পাহাড়ের উপরে রাখা হইল। বাড়িতে যখন চলে আসলেন, আসার পরে ইব্রাহিম নবী এবার ডাকলেন যে কাক তুমি চলে আসো। কাক এবার রওনা করলো। আমার বন্ধুগণ মাটি দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলো। কবুতরকে ডাকলেন, কবুতর যখন চলে আসলো হাজির হইল। এরপরে আমার বন্ধুগণ এরপরে শগুনকে ডাকলেন, চলে আসলো। এরপরে ময়ূরকে ডাকলেন, চলে আসলো। ও বন্ধুরে, 4টা পাখি চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন, প্রমাণ করে দিলেন, দেখো তোমার সামনে তুমি নিজেই তো জবাই করলে, পাহাড়ে বিভিন্ন গোশতগুলো বিভিন্ন জায়গায় রেখে আসলে। সেই পাখি যদি মরা পাখি, টুকরা টুকরা করা পাখি যদি আমি আল্লাহ জীবিত করে তোমার কাছে হাজির করতে পারি, আমি আল্লাহ মানুষকে আবার কলবাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার জীবিত করব, এটা আমার পক্ষে সম্ভব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাতিরা, লম্বা করতে চাই না। উজাইর নবী লক্ষ্য করেন কথার দিকে। উজাইর নবী একদিন কিছু ফলমূল, কিছু খাদ্যদ্রব্য, কিছু পানি নিয়ে, শরবত নিয়ে একটা গ্রামের মধ্য দিয়া যাইতেছে। ওই গ্রামের লোকগুলো আল্লাহকে মানে না, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে গজব দিলেন, অগ্নিবৃষ্টি দিলেন। গ্রামের সব লোক মারা গেল, পুড়ে ছাই হয়ে গেল গাছ বৃক্ষ। আল্লাহু আকবার। এবার এই গ্রামের মধ্য দিয়ে হযরতে উজাইর আলাইহিস সালাম যখন যাইতেছে, যাইতে যাইতে যখন এমন দৃশ্য দেখলো, গ্রামের মানুষগুলো মারা গেছে, আর এইগুলো গাছ বৃক্ষগুলো মরা অবস্থায় পড়ে আছে, এমন দৃশ্য দেখলো। দেখার পরে আল্লাহকে বলছে, আল্লাহ এদেরকে আবার তুমি কেমনে জীবিত করবা, এই মরা জমিন কেমনে জীবিত করবা? আল্লাহ ডাক দেয়া বললেন যে উজাইর শোনো, আমি আল্লাহ তোমাকে দেখাইতে চাই। জোরে কোন মারহাবা। মরা জমিন, এই মানুষগুলো মারা গেছে, গাছ বৃক্ষগুলো পুরো ছাই হয়ে গেছে, এমন এক গ্রাম, এই গ্রামের মানুষগুলো মারা গেছে, এদেরকে আবার তুমি কেমনে জীবিত করবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে উজাইর, আমি আল্লাহ তোমাকে দেখাইতে চাই, দেখো আমি আল্লাহ মৃত্যুকে কেমনে জীবিত করব, বাস্তবতা আমি আল্লাহ তোমাকে দেখাইতে চাই। জোরে কান মারহাবা। ইব্রাহিম হযরতে উজাইর আলাইহিস সালাম আল্লাহর হুকুমে মারা গেল, গাধা মারা গেল। আমার বন্ধুগণ, যে গাধার উপরে সওয়ার হয়ে গেছে, গাধাও মারা গেছে, উজাইর নবীও মারা গেছে, দুইজনই মারা গেছে। 100 বছর পার হয়ে গেছে। কয়শো বছর? 100 বছর। আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করলেন। জীবিত করার পরে জিজ্ঞাসা করলেন, কামলা বিস্তা, ও উজাইর, কতদিন তুমি মৃত অবস্থায় ছিলে? হযরতে উজাইর আলাইহিস সালাম জবাব দিল যে আল্লাহ লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের চাইতে কম সময় আমি মৃত অবস্থায় ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন উজাইর আলাইহিস সালামকে ডাক দেয়া বললেন, উজাইর শোনো, একদিন অথবা একদিনের চাইতে কম সময় তুমি মৃত অবস্থায় ছিলে না, তুমি ছিলে মৃত অবস্থায় 100 বছর। আল্লাহু আকবার। 500 বছর? 100 বছর মৃত্যু অবস্থায় ছিল।
উযাইর নবীকে জিজ্ঞেস করা হলো। উযাইর নবী জবাব দিলেন, আল্লাহ একদিন অথবা একদিনের চাইতে কম সময় আমি মৃত অবস্থায় ছিলাম। তাহলে যে মারা গেছে সেই তো কিন্তু জবাব দিচ্ছে 100 বছর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তুমি 100 বছর মৃত অবস্থায় ছিলে, আল্লাহর কথাই সত্য। তাহলে 100 বছর একদিনের চাইতে কম মনে হইল। যেরকম মারহাবা। তাফসীরের মধ্যে লেখছে মরা মানুষের সময় যেই মানুষটার কবরের মধ্যে আযাব নাই, যেই লোক কবরের মধ্যে ঘুমায়, যেই লোক কবরের মধ্যে খাবার খায়, জান্নাতের টুকরা হয়, এক একজনের কবরের এক এক রকমের অবস্থা হয়। আর বন্ধুগণ লক্ষ্য করেন, আপনারা শুনেছেন কারু কবরের মধ্যে সাপের কামড় খায়, কারু কবরের মধ্যে এক একজনের এক একটা অবস্থা হয়। আর এরপরে যারা নেক আমল নিয়ে কবরে যায় তাদের অবস্থাও এক একজনের এক এক রকমের। কোনো ব্যক্তি ঘুমায়, কোনো ব্যক্তি খাবার খায়, কোনো ব্যক্তি জান্নাতের ভিতরে পাখি হইয়া উড়াল দিয়ে চলাফেরা করে। এক একজনের এক এক রকমের অবস্থা হয়। অতএব কবরের মধ্যে যে লক্ষ লক্ষ কোটি বছর যদি কবরের মধ্যে থাকে, আর যদি অবস্থা যদি ভালো হয়, তার মানে আযাব যদি না হয়, ওর মনে হবে যেন অল্প সময় আগে আমি মারা গিয়েছি। কবরের সময় খুব ছোট্ট মনে হবে। জোরে কোন মারহাবা। এই তাফসীরের মধ্যে এই কথাটা আছে যে কবরের সময় মৃত্যু অবস্থায় যে সময়টা কাটে, অনেক আগে মারা গেছে। জানি ভাই, এই মানুষগুলো অনেক আগে যারা মারা গেছে, ওরাও যখন উঠবে, আমরা তো তাদের অনেক পরে মারা যাইতেছি, ঠিক কিনা? আমাদের সিরিয়া এরপরে আমাদের নাতিপুতি সহ কিয়ামতের আগ দিয়ে যারা মারা যাবে তারা কিন্তু খুব অল্প সময়, ঠিক কিনা? তুলনামূলক ভাবে আদম নবীর থেকে যারা যত পরে মারা যাবে তাদের সময় কম না? কিন্তু যারা আগে মারা গেছে, প্রথমে মারা গেছে, ওদেরকেও যদি জিজ্ঞেস করা হয় কতদিন ছিলে, ওরা বলবে অল্প কিছু সময় ছিলাম। মারহাবা কোন। সূরা ইয়াসিনের মধ্যে আছে যে মান বাআসানা মিন মারকাদিনা হাযা মাওআদুর রহমান সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার। কে ডাক দিল? ঘুম থেকে একটু ঘুমাইলাম আর ঘুম থেকে জাগ্রত করলো, ডাকলো। কে ডাক দিল? মিন মারকাদিনা। কে ডাকলো? এই কথা বল, মান বাআসানা, কে আমাদেরকে উঠাইলো, ঘুম থেকে জাগ্রত করলো কে? এই কথাগুলো বলবে। তার মানে হলো বোঝা গেল কবর যদি ভালো হয়, কবরের জিন্দেগি যদি সুন্দর হয়, আযাব যদি না হয়, তাহলে অনেক লম্বা সময় অল্প মনে হবে। কথা বলেন ঠিক কিনা? উযাইর আলাইহিস সালাম মারা গেছে, 100 বছর গেছে। জিজ্ঞেস করছে, বলছে একদিন। কয় না, তাও না, তার চেয়ে কম সময়। কেন? কয় সকালবেলা মারা গেছি, এখন তো আসরের সময়, একদিনও তো পুরা হয় নাই, অতএব একদিনের চাইতেও কম সময়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, উযাইর শোনো, 100 বছর চলে গেছে, তুমি বুঝতে পারো নাই, মৃত্যু অবস্থায় তুমি ছিলে, এই জন্য বুঝতে পারো নাই। লক্ষ্য করো, দেখো তুমি এখনো পর্যন্ত এখন তুমি জীবিত আছো। যে ঘোড়ায় সওয়ার হয়েছিলে ওই ঘোড়াও মারা গেছে। দেখো হাড় হাড্ডিগুলোর কি অবস্থা, চিহ্নই নেই, সামান্য কিছু হাড় হাড্ডি আছে, এছাড়া ওই গাদার অন্য কিছু আর অবশিষ্ট নাই। কেউ যেখানে ঢুকতে পারবে না। আমাদের বিশ্বাস যেই জায়গায় কেউ ঢুকতে পারবে না, চোর ডাকাত কোন মানুষ একটা তেলা পোকা পর্যন্ত ঢুকতে পারবে না। কিন্তু তারপরেও আজরাইল ঢুকতে পারবে কি পারবে না? আজরাইল পারবে না? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু, যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে ধরবেই ধরবে। লক্ষ্য করেন, এই আয়াতের তাফসীর নুরুল কোরআন। নাম কি? নুরুল কোরআন। এই তাফসীরের মধ্যে আছে তদানীন সেই সময়ের কথা, অনেক আগের কথা। একজন মহিলা গর্ভবতী, পেটে সন্তান, স্বামী বাড়িতে নাই, শুধুমাত্র অল্প বয়সের একটা কাজের ছেলে বাড়িতে আছে। যাই হোক, ডেলিভারির সময় হয়ে গেল, একটা কন্যা সন্তান জন্ম নিল। মারহাবা কর আমার ভাইরা, বাবাজিরা, কন্যা সন্তান জন্ম নিল। আপনাদের কাছে জানতে চাই, কন্যা সন্তান জন্ম নেওয়া বলেন তো দেখি ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ?
আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি একটা সন্তানের একটা মেয়ের বাবা হয়, একটা জান্নাতের মালিক, দুইটা মেয়ের বাবা দুইটা জান্নাতের মালিক, তিনটা মেয়ের বাবা তিনটা জান্নাতের মালিক। তাহলে যতগুলো মেয়ের বাবা ততগুলো জান্নাতের মালিক। কিন্তু কোন যদি 5টা ছেলের বাবাও হয়, 10টা ছেলের বাপও যদি হয়, একটা জান্নাতের মালিক, এমন কথা হাদিস কোরআনে নাই। ছেলের বাবার জান্নাত পাবে এমন কথা হাদিসে নাই, স্পষ্ট বলা নাই। কিন্তু মেয়ের বাবা যতগুলো মেয়ের জন্ম দিবে, মেয়ের বাবা হবে, ততগুলো জান্নাতের মালিক হয়ে যাবে। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, বাবাজিরা, মেয়েটা যখন আস্তে আস্তে বড় হয়, লেখাপড়া শিক্ষা দিতে হয়, কাপড় চোপড়ের ব্যবস্থা করতে হয়, এরপরে নিরাপত্তার ব্যবস্থা করা লাগে। মেয়েটা নিয়ে কত টেনশন, মেয়েটা নিয়ে কত চিন্তা। ছেলে স্কুলে গেল, ওটা নিয়ে বেশি চিন্তা নাই, কিন্তু মেয়েটা স্কুলে গেল, চিন্তা আছে না নাই? ভালোভাবে ফিরলো কি ফিরলো না, রাত্রিতে কোথায় থাকবে, আসলো কিনা, আবার মেয়েটা নিয়ে কত চিন্তা। এই মেয়েটা যখন 18 বছর বয়স হয়ে যায়, লেখাপড়া মোটামুটি যখন শেষ করে, এই মেয়েটা খেজমতের যখন উপযুক্ত হয়, এমন সময় বাড়িতে আর থাকার ভাগ্য তার হয় না। নিজের বাড়ি ছেড়ে, বাপ মা ভাই বেড়াদার ছেড়ে অন্যত্র হিজরত করা লাগে। অন্য বাবাকে নিজের বাবা মনে করা লাগে, অন্যের মাকে নিজের মা মনে করা লাগে, অন্যের ভাই বোনকে নিজের ভাই বোন মনে করে সংসার করা লাগে। এটাই আল্লাহর হুকুম। কথাগণ ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে লক্ষ্য করেন কথার দিকে। এই মেয়েটা 18 বছর অথবা 19 অথবা 20, বিয়ে যে বছরই হোক না কেন, যতদিন পর্যন্ত বাড়িতে ছিল, বাড়ির মা বাপের খেদমত করার সুযোগ পায় নাই, কেবল লেখাপড়া করেছে, বাপ মাকে অনেক কষ্ট সে দিয়েছে। এমন সময় মেয়েটা যখন লেখাপড়া শেষ করলো, কামাই রুজির উপযুক্ত হয়ে গেল, এমন সময় এই মেয়েটা নিজের বাবা মাকে কামাই রুজি করে খাওয়াইতে পারে না। ও চলে যায় অন্যকে কামাই করে খাওয়ায়, অথবা তাদের খেদমত করে সংসার চালায়, সেবা যত্ন করে চলাফেরা করে। কথা বলুন ঠিক কিনা? এই মেয়েটা বাবার কিছুই করতে পারলো না। ও বাজান, এই মেয়েটা মায়ের কিছুই করতে পারলো না, এই মেয়েটা ভাইয়ের কিছুই করতে পারলো না, এই মেয়েটা বাবার কিছুই করতে পারলো না। আল্লাহর নবী সুসংবাদ দিয়ে দিলেন, শোনো মেয়ের বাবারা, শুনে রাখো, এই মেয়ের দ্বারা দুনিয়াতে তোমার কোনো আশা ভরসা নাই, কোনো উপার্জন, কোনো কামাই রুজি খাবার মতো ভাগ্য হলো না, খেদমত তুমি পাইলা না। কিন্তু রসুলের পক্ষ থেকে একটা সুসংবাদ নাও, ওই মেয়েটার কারণে আল্লাহ তোমার জান্নাত দিবে। ওই মেয়ের খেজমতের ভাগ্য তোমার হলো না, কিন্তু ওর কারণে একটা জান্নাতের মালিক তুমি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মেয়ে সন্তান যদি হয়, বলেন তো দেখি, এটা সুখবর না দুঃসংবাদ? সুখবর না? মেয়ে সন্তান হইলে একটা জান্নাতের সুসংবাদ নিয়ে আসছে, ও বাবাকে মাকে একটা জান্নাতের মালিক বানায়া দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিয়ে করার পর কোনো পরিবারে যদি কন্যা সন্তান জন্ম নেয় আগে, তাহলে ওই বাড়িতে বরকতের দরজা খুলে দেয় আল্লাহ। সুবহানাল্লাহ। এখানে যারা আছেন, আপনাদের মধ্যে আপনারা যারা আছেন সন্তানের বাবা, বিয়ে করার পরে সর্বপ্রথম কন্যা সন্তানের বাবা, মেয়ের বাবা, আগে মেয়ে হয়েছে পরিবারে, তারপরে ছেলে হয়েছে, এমন কয়জন আছেন একটু হাত তুলে দেখান। মেয়ে আগে হয়েছে, কি ব্যাপার? চন্দ্রগাতি গ্রামে তো অধিকাংশই দেখতেছি মেয়ের বাবা আগে হয়েছে। আলহামদুলিল্লাহ, ভাগ্যবান মানুষগুলো নিয়ে আজকে মাহফিলে বসেছি, অনেকে হাত তুলেছে, মেয়ের বাবা আগে হয়েছে। আমার বন্ধুগণ, কোন পরিবারে যদি কন্যা সন্তান আগে আসে, মন খারাপের কোনো কারণ নাই, এর জন্য রহমতের দরজা, বরকতের দরজা আল্লাহ খুলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বরকত চোখে দেখা যায় না, বড় বিপদ যেদিন আসে ওই দিন বোঝা যায় বরকত কারে কয়। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, বিপদ আসে না, এই জন্য বোঝা যায় না। লক্ষ্য করেন, তাহলে কন্যা সন্তান জন্ম নিল, এই মেয়েটার স্বামী বাড়িতে নাই, বাড়িতে আছে শুধুমাত্র অল্প বয়সে একটা রাখাল ছেলে আছে, বাড়িতে স্বামী বাড়িতে নাই, ডেলিভারি হলো, একটা কন্যা সন্তান জন্ম নিল। মারহাবা কর। জন্ম নেওয়ার পর এবার এই মেয়েটা তার রাখাল ছেলেকে বলছে, বাবা তুই আমার জন্য একটু আগুনের ব্যবস্থা কর,
সেই সময় আগুন অত সহজে মিলানো যায়নি, একটু আগুনের ব্যবস্থা কর, আমার একটু আগুনের প্রয়োজন। ছেলেটা ঘর থেকে বাহির হলো। আমার ভাইয়েরা বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন ওয়াজটা। এবার এই রাখাল ছেলে ঘরের মধ্য থেকে বাহির হইল, বাইরে গেল আগুন সংগ্রহ করার জন্য। এবার বাড়ির বাইরে যখন গেল, যাওয়ার পরে দেখলো একজন আগন্তুক, একজন মুসাফির, একজন বয়স্ক লোক বাড়ির সামনে দাঁড়ানো। এই আগন্তুকের সঙ্গে দেখা হয়ে গেল, মুসাফির লোকের সঙ্গে এই বালকের দেখা হয়ে গেল। এবার এই মুসাফির তিনটা খবর দেওয়ার জন্য আমি এখানে আগমন করেছি, আমি একজন মুসাফির। এক নাম্বার খবর হলো, আজকে যে কন্যা সন্তান জন্ম নিল, এই কন্যা সন্তান পরিণতি বেশি ভালো হবে না, নিদারুণ সুন্দরী হবে, সুন্দরী হবে, খারাপ পরিবেশে চলবে, এক পর্যায়ে জেনা ব্যভিচারের মতো খারাপ কাজে লিপ্ত হবে। এই মেয়েটা হবে একজন ব্যভিচারিণী, এই মেয়েটা সুন্দরী হবে ঠিক, কিন্তু চরিত্র ভালো হবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এক নাম্বার খবর। আর দুই নাম্বার খবর হলো, আজকের এই জন্ম নেওয়া এই কন্যা সন্তানের বিয়ে হবে অবশেষে এই বাড়িতে যে রাখাল হিসাবে যে ছেলেটা আছে, ওই রাখালের সঙ্গে এই মেয়েটার বিয়ে হবে। তিন নাম্বার খবর হলো, এই মেয়েটা অবশেষে রাখালের ঘর সংসার করা অবস্থায় অবশেষে মারা যাবে। ছোট্ট একটা মাকড়সা, একটা প্রাণী মাকড়সার হাতে এর মৃত্যু হবে। কারণ হলো এর এই তিনটা খবর দেওয়ার জন্য আসছি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তিনটা খবর দেওয়ার জন্য আসছে মুসাফির লোক। এক নাম্বার হলো, এই মেয়েটা সুন্দরী হবে কিন্তু চরিত্র ভালো হবে না। দুই নাম্বার হলো, এই মেয়েটার রাখালের সঙ্গে বিয়ে হবে। আর তিন নাম্বার হলো, এই মেয়েটা একটা মাকড়সার হাতে তার মৃত্যু হবে। লক্ষ্য করেন, কোরআন শরীফের মধ্যে 5টা প্রাণীর নাম আছে। 5টা প্রাণীর নামে 5টা সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বরে সূরা বাকারা। বাকারা মানে হলো গাভী। গাভীর নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে একটা সূরা নাজিল করেছে, ওই সূরার নাম হলো সূরা বাকারা। বাকারা মানে গাভী। গরুর নামে এক সূরা। এরপরে কিছু দূর অগ্রসর হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আর একটা প্রাণীর নামে একটা সূরা নাজিল করেছেন, হাতি। হাতি চেনেন? তাহলে এই মেয়েটার মৃত্যু হবে একটা মাকড়সার কারণে। এবার এই রাখাল ছেলে মনে বড় কষ্ট পাইল, আমি কার খেদমত করতেছি, কোন বাড়িতে চলাফেরা করতেছি। এই মেয়েটা তো বলল যে একটা আগুনের ব্যবস্থা করার জন্য। আগুন আনতে গেলাম, কিন্তু মনটা খারাপ হয়ে গেল দুঃসংবাদ শুনিয়া। অতএব আমি আর আগুন আনতে যাব না। এই মেয়েটা হবে, এই মেয়েটার চরিত্র খারাপ হবে, অবশেষে আমার সঙ্গে বিয়ে হবে। আমি খারাপ হইলেও বউ খারাপ হোক, এটা আমি চাই না। আমার ভাইয়েরা বাবাজিরা, লক্ষ্য করেন কথার দিকে। এবার রাখাল বুঝতে পারলো, এই সুন্দরী মেয়ে আজকে যে জন্ম নিল সুন্দরী হবে, কিন্তু তার চরিত্র ভালো হবে না। এই মেয়েটা অবশেষে আমার বউ হবে, এরপরে মৃত্যু বরণ করবে একটা মাকড়সার কারণে। অতএব এমন খারাপ মেয়ে আমার বউ হওয়ার চাইতে ওরে আমি ছোট্টবেলায় হত্যা করব। ওরে বাঁচানোর জন্য আগুন আনতে যাব না, ওরে দুনিয়ার থেকে বিদায় করে পথের কাঁটা সরাবো। খারাপ মেয়ে নিয়ে সংসার করতে আমি চাই না। এই মেয়েটাকে হত্যা করার সিদ্ধান্ত নিল রাখাল ছেলেটা। ও বন্ধুরে, এবার সে আগুন আনতে গেল না, একটা ছুরির ব্যবস্থা করলো, ধরালো চাকু, একটা ছুরির ব্যবস্থা করলো, যেন এক টান দিয়া ফিরে তারপরে বাইরে চলে যাওয়া যায়, বিদেশের বাড়িতে পলায়ন করবে। কারণ হলো খারাপ মেয়ে নিয়ে সংসার করতেছে রাজি নয়, কিন্তু ও জানে না কপালের লেখা কখনো সরানোর ক্ষমতা কোনো মানুষের নাই। কথা কন ঠিক কিনা? এবার এই ছেলেটা আগুন আনতে না গিয়া ছুরির ব্যবস্থা করলো, সুযোগের অপেক্ষায় আছে। যখন দেখলো ওই মেয়েটা শিশু কন্যার মা ঘরের থেকে বাইরে গেছে, এই সুযোগে ছেলেটা ঘরে ঢুকে দ্রুত গতিতে চাকু দিয়ে একটা ফাঁক দিয়ে পেটের উপরে একটা আঘাত করে মুহূর্তের মধ্যে দৌড়া পালায়া গেছে যেন ধরা না পড়ে। সতর্কতা অবলম্বন করছে, চলে গেছে।
অনেক দূরে চলে গেছে, বিদেশের বাড়িতে গেছে। মেয়েটার মা ঘরের মধ্যে ঢুকে যখন দেখলো দুরবস্থা, চিকিৎসা তা আগে তো অতটুকু ছিল না, তারপরেও যতটুকু সম্ভব ভালো চিকিৎসা দিছে, ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরাম, হায়াত মৌতের মালিক হলো আল্লাহ। হায়াত মৌতের মালিক। সময় না ফুরানো পর্যন্ত মানুষ মরে না, যখন ফুরায়া যায় তারপরে সে মারা যায়। ঠিক কিনা বলেন? একটা হাদিস আপনাদেরকে শোনায় দেই। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তির মরার সময় হয়, যেই জায়গায় মৃত্যুর সময় নির্ধারিত আছে ওই জায়গায় যাওয়ার জন্য, মৃত্যুর সময় যখন গোনায় আসে ওই জায়গায় যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন একটা প্রয়োজন সৃষ্টি করিয়া দেয়। ওই জায়গায় যাওয়ার জন্য আল্লাহ পাক একটা প্রয়োজন সৃষ্টি করিয়া দেয়। মৃত্যুর স্থানে পৌঁছানোর জন্য একটা দরকার সৃষ্টি করিয়া দেয়। ওই প্রয়োজন মেটানোর জন্য চলে যায় নিজের পায়ে, নিজের চাহিদায় চলে যায় ওই জায়গায় ভাড়া করে, মৃত্যুর জায়গায় হাজিরা দেয়, ওই জায়গায় মারা যায়। কথা কোন ঠিক কিনা? মানুষের যেখানে মৃত্যুর জায়গা নির্ধারিত আছে ওই জায়গায় যাওয়ার জন্য মরার আগে আল্লাহ পাক প্রয়োজন সৃষ্টি করে দেয়, ওই জায়গায় যাইতে সে বাধ্য হয়। দেখবেন মরার আগ মুহূর্তে কয় শেষ পর্যন্ত আমরা চেষ্টা করব, দেখি তো একটু ভালো করা যায় কিনা। বড় হসপিটালে নিয়ে রওনা করে, এমনকি অ্যাম্বুলেন্স ভাড়া করে, ড্রাইভারকে বলে সতর্কতার সাথে যত দ্রুত গতিতে যাওয়া যায় যাওয়ার চেষ্টা করো। তার মানে মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। তার মৃত্যু হলো ঢাকা, তার মৃত্যু হলো সিলেটে, তার মৃত্যু হলো সিঙ্গাপুর। এই জন্য গাড়ি ভাড়া করেছে নিজের মৃত্যুর জায়গায় দ্রুত গতিতে পৌঁছানোর জন্য। কতক্ষণ ঠিক কিনা? একটা মেয়ে যদি একবার বিয়ে হয়, যদি চেহারা সুন্দর হয়, আবার বিয়ে হয় না ভাই? আর এক বিয়েই হয় নাই, এই মেয়েটা এখনো পড়ে আছে, এরকম আছে কিনা বলেন? এই জন্য সুন্দরের পাগল এখন আর রূপ মানে সৌন্দর্যের এতই যুবকরা পাগল হয়ে গেছে, ওরা বিয়া হলো কি হলো, চরিত্র ভালো আছে কি মন্দ আছে এটা আর দেখার প্রয়োজনীয়তা মনে করে না। চামড়া ধলা হইলি, চেহারা সুন্দর হইলি যুবকরা পাগল হয়ে যায়, চরিত্র দেখার প্রয়োজন মনে করে না। কথা কন ঠিক কিনা? এদের পেট থেকে তো আর বাইজিদ বোস্তামি বের হবে না, নাকি বলেন? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বের হবে না, শাহপরান বের হবে না। এদের পেট থেকে যেহেতু শুধুমাত্র সৌন্দর্য দেখে বিয়ে করছে, চরিত্র দেখে নাই, নামাজ দেখে নাই, রোজা দেখে নাই, সতীত্ব দেখে নাই, এদের পেট থেকে বাইজিদ বোস্তামি আল্লাহর ওলি বের হবে না। এদের পেট থেকে বের হবে ডিপজল। কথা কোন ঠিক কিনা? এগুলা দুষ্ট পোলাবান বের হবে, পরহেজগার আল্লাহর ওলি এদের পেট থেকে বের না হওয়াটাই স্বাভাবিক। এই জন্য নিয়ত করে ছেলে মাদ্রাসায় দেব, মাদ্রাসা যাইতে চায় না, মাদ্রাসা যাইতে চায় না, জন্ম দেওয়া লাগে আমার বন্ধুগণ। হ্যাঁ, তারপরেও পোলাপান ছেলে যে সবই ভালো হবে তার কোনো মানে আছে? একটা মাওলানার ছেলেও একটা খারাপ হতে পারে কিনা বলেন? এটা কিন্তু হতে পারে, মানে কিন্তু একেবারে একটা 10টা ছেলে 4-5টা ভালো, একটা খারাপ, এটা মেনে নেওয়া যায়। কিন্তু সবগুলোই একটাও যদি মানুষ করতে না পারে এটা চরম ব্যর্থতা। ওইভাবে গড়াইতে পারে নাই, মানুষ করতে পারে নাই। আমার বন্ধুগণ লক্ষ্য করে, এবার সিদ্ধান্ত হয়ে গেল সুন্দরী একটা পাত্রী দেখে বিয়ে করবে। কয় যে পাত্রী একটা পাওয়া গেছে বাবা, এক নজর দেখো, দেখলেই তোমার পছন্দ হবে। এই ছেলেটাকে নিয়ে গেছে, এক নজর দেখেই পাগল। কয় বেশি দেখার প্রয়োজন নাই, বিয়ে আমি এইটাই করব। আমার ভাইয়েরা, বাবাজিরাম, এবার সুন্দরী এই মেয়েটাকে বিবাহ করল, দাম্পত্য জীবন শুরু করে দিল। এবার একজন আর একজনের কাছে মনের কথা আদান প্রদান করে, এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে। তার মানে একজন আর একজনের জীবনী আলাপ আলোচনা করতেছে। এক পর্যায়ে জিজ্ঞেস করলো, স্বামী গো, আপনি তো এতদিন পর্যন্ত এলাকার মধ্যে ছিলেন না, ও স্বামী গো, আপনার কাছে জানতে চাই আপনার অতীত জীবনটা কেমনে কাটলো একটু বলেন। এবার বলতেছে, আমার অতীত জীবন যদি শুনতে চাও, বিরাট একটা ইতিহাস আছে। তা হলো, আমি একজনের বাড়িতে, একজন মহিলার বাড়িতে কর্মচারী ছিলাম, রাখাল ছিলাম। ওই বাড়িতে একটা কন্যা সন্তান জন্ম নিল। ওই কন্যা সন্তান জন্ম নেওয়ার পরে মেয়েটার মা আমাকে বলল, আগুন আনতে যাও। আমি বাইরে গেলাম, একজন আগন্তুক লোক, একজন আগন্তুকের সঙ্গে দেখা হয়ে গেল। এই আগন্তুক লোক আমারে বলল, 3টা খবর জানাইলো। ওই মেয়েটার 3টা খবর
খবর জানাইলো। এক নাম্বার হলো মেয়েটার চরিত্র ভালো হবে না, সুন্দরী হবে কিন্তু চরিত্র ভালো হবে না। দুই নাম্বারে আমার সঙ্গে বিয়ে হবে এই কথা বলছিল। তিন নাম্বারে হলো একটা মাকড়সার কারণে তার মৃত্যু হবে। এই তিনটা খবর যখন আমি পাইলাম মনটা আমার খারাপ। এমন খারাপ চরিত্রের মেয়ে, এইটা নিয়ে সংসার করব না। এই জন্য আমি ছোট্টবেলায় মেয়েটাকে আমি পেটাঘাত করে হত্যা করি। এরপরে আমি বিদেশের বাড়িতে চলে যাই, কামাই রুজি করি। যুবক হয়ে গেছি, টাকা পয়সা রুজি রোজগার করে বাড়িতে আসছি। আসার পরে মুরব্বীদেরকে বলছি, মুরব্বীরা 10 জায়গায় দেখে পছন্দ করে তোমার সঙ্গে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া দিয়েছে। অতএব এইটা হলো আমার অতীত জীবনের ঘটনা। মারহাবা কোন। এবার বিবি তো বুঝতে পারল, শুনেছি মায়ের মুখ থেকে আমার বাবা বাড়িতে ছিল না। এমন সময় আমি জন্মগ্রহণ করেছি। আমাদের বাড়িতে একটা রাখাল ছিল, একটা কর্মচারী ছিল। এই কর্মচারী ছেলেটা আমাদের বাড়িতে থাকা অবস্থায় আমি জন্মগ্রহণ করেছি। আমাকে হত্যা করার জন্য আমার পেটে ছুরি দিয়ে আঘাত করেছিল, কিন্তু সে মেরে ফেলার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আমি মারা যাই নাই। আমার মা চিকিৎসা করেছে। হায়াতের মালিক হলো আমার আল্লাহ। অতএব এখনো পর্যন্ত আমি জীবিত আছি। দেখেন আমার পেটে এখনো পর্যন্ত ছুরির দাগ দেখতে পাওয়া যায়। আল্লাহু আকবার। এবার এই যুবক দেখে অবাক হয়ে গেল, আল্লাহ কি দৃশ্য! যার হাত থেকে বাঁচার জন্য আমি এত বড় একটা রিস্ক নিলাম, এত বড় একটা দুর্ঘটনা ঘটাইলাম, বিদেশের বাড়িতে দীর্ঘদিন কাটাইলাম। আমি মনে করেছিলাম মারা গেছে, কিন্তু মারা যায় নাই, এখনো পর্যন্ত জীবিত আছে। তাহলে ওই মুসাফির বলেছিল 3টা ভবিষ্যৎবাণী, 3টা খবর জানিয়েছিল। 1 নাম্বার হলো মেয়েটার চেহারা সুন্দর হবে, চরিত্র ভালো হবে না। 2 নাম্বার হলো রাখালের সঙ্গে বিয়ে হবে। আল্লাহ 3টা খবর জানাইছিল, 3টার 2টা মিলে গেল, আর মাত্র একটা মেলা বাকি আছে। একটা এখনো পর্যন্ত মেলে নাই। 3টার 2টা এখনো মানে মিলে গেছে। 3টার 2টা মিলে গেছে। তোমার চরিত্র কয় বেশি ভালো ছিল না। এবার মেয়েটাও স্বীকার করলো, যখন বুঝতে পারলো 3টা খবরের 2টা বাস্তবায়ন হয়ে গেছে, আর একটা মাত্র অপেক্ষা। আমার বন্ধুগণ, মেয়েটার চরিত্র খারাপ হলে কি, চেহারা সুন্দর, মানে কিছুদিন ঘর সংসার করেছে, এই জন্য একজন আর একজনকে ভালোবাসতে আরম্ভ করেছে। সিদ্ধান্ত নিল, ও বিবি, তোমার তো ভবিষ্যৎবাণী বড় ভয়াবহ। একটা মাকড়সার কারণে তোমার মৃত্যু ঘটবে, এমন খবর তো আমার কানে আছে। অতএব কি করা যায়, এবার সেই পরামর্শে আমরা আসি। ও বন্ধুরে, এবার এই যুবক আর যুবতী স্বামী স্ত্রী সিদ্ধান্ত নিল, আমরা সতর্কতা অবলম্বন করব। 3টা খবরের 2টা যেহেতু মিলে গেছে, আর একটার অপেক্ষায় এখন আছি। তার মানে একটা মাকড়সার কারণে মৃত্যু হবে। সতর্ক থাকা লাগবে, একটা মাকড়সা যেন কাছেই আসতে না পারে, এই জন্য সতর্কতা অবলম্বন করা লাগবে। খবরদার, খবরদার, মাকড়সা যেন এই তোমার কাছে যেন আসতে না পারে। তুমি নিজে সতর্ক থাকবে, আমিও দেখে শুনে রাখবো। জোরে কন মারহাবা। মাকড়সার হাত থেকে বাঁচাবে বিবিও, মানে সেফ থাকবে, যেন মাকড়সা তার কাছে আসতে না পারে। স্বামীও তাকে নিরাপত্তার ব্যবস্থা করবে। কয় আগে করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, বাড়িঘর ঝাড় ঝাঁটাতে একদম পরিষ্কার রাখতে হবে। বাড়ির আশপাশে কোনো একটা ময়লা থাকা যাবে না। ওই ঘরের মধ্যে কোনো পোকামাকড় ঢুকতে পারবে না, মাকড়সা তো দূরের কথা। আমার ভাইয়েরা, বাবাজিরা, লক্ষ্য করেন কথার দিকে। এবার এই নিরাপত্তার জন্য একটা ঘর তৈরি করলো, একটা বিল্ডিং, একটা ইমারত তৈরি করলো নিরাপত্তার জন্য। আর সতর্কতা দিয়ে বলল যে বিবিরে সাবধান থাইকো, আমি তোমারে দেখে রাখবো, এই কথা বলল। আমার ভাইয়েরা, বাবাজিরা, এবার ঘর নির্মাণ যখন শেষ হয়ে গেল, সুন্দর একটা ঘর তৈরি করলো। করার পরে এবার নিরাপত্তায় রাখতেছে। মেয়েটা সতর্ক থাকে, একটা মাকড়সা বাড়ির মধ্যে নাই, বাড়ির আশেপাশে একটা মাকড়সা নাই। তার মানে সতর্কতা, মাকড়সার হাতে মরতে হবে, এই জন্য সতর্কতা অবলম্বন করতেছে।
লক্ষ্য করেন কথার দিকে। কিন্তু শুধুমাত্র বিবি নিয়ে পড়ে থাকলে চলবে না, কামাই রুজি করতে হয়। এই জন্য এই চিন্তা করলো, স্বামী সিদ্ধান্ত নিল আমি যদি বাড়িতে না থাকি তাহলে আমার বাড়িতে আমার পরিবর্তে একটা রাখালের ব্যবস্থা করব, একটা কর্মচারী, একটা ছেলের আমি ব্যবস্থা করব, যেন আমি আমার অনুপস্থিতিতে যেন আমার বিবির নিরাপত্তার ব্যবস্থা করতে পারে, মাকড়সা যেন পাহারা দিতে পারে, আমার বিবির কাছে যেন মাকড়সা পৌঁছিতে না পারে। এই জন্য একটা লোক নিয়োগ করে আমি আবার বাইরে রুজি রোজগারে যাবো। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা বাবাজিরা কত সতর্কতা অবলম্বন করল, যতক্ষণ বাড়িতে ছিল নিজে সতর্কতা করেছে, নিজে পাহারাদারি করেছে, যখন থাকবে না তখন তার পরিবর্তে অন্য একটা রাখাল ছেলেকে বাড়িতে নিয়োগ দিল, যেন কোনোভাবেই বিবির ক্ষতি না হয়। লক্ষ্য করেন কথার দিকে। আমার আল্লাহ পরিষ্কার করে কোরআন শরীফের মধ্যে জানায়া দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। আল্লাহু আকবার। বাঁচার কোনো উপায় আছে বলেন? যতই চিকিৎসা করি, যতই সতর্ক থাকি, যতই ভালো মানে এই খাবার খাইলাম না, মানে একেবারে সব ওষুধ নিয়ে যদি রেডি থাকি, তারপরেও আমার হায়াত যখন ফুরিয়ে যাবে তখন কি বাঁচার কোনো কায়দা আছে?